আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের ব্রাহ্মণবাড়ির আপু জুই কিচেনে। সবাইকে স্বাগতম। মজাদার একটি পাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম, চলুন দেখি। এখানে আমি 2 কাপ পাস্তা নিয়ে নিলাম। ফুটন্ত পানিতে কিন্তু পাস্তাগুলা দিয়ে দিব। তারপর এখানে আমি 2টি টমেটো দিয়ে দিলাম। পাস্তার সাথেই কিন্তু টমেটোটি সিদ্ধ হয়ে যাবে। টমেটো সিদ্ধ করার জন্য কিন্তু আমি পাস্তার সাথেই দিয়ে দিলাম। তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, অল্প তেল দিয়ে দিলাম। দিয়ে সবকিছু একসাথে কিন্তু সিদ্ধ করে নিব। সিদ্ধর সময় তেল দিলে কিন্তু একটা সাথে আরেকটা লেগে যাবে না। তারপর টমেটোটি কিন্তু উঠিয়ে রেখে দিয়েছি। পাস্তাগুলা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। সবকিছু এইভাবে কিন্তু নামিয়ে নিব ছেঁকে। তারপর টমেটো কিন্তু ঠান্ডা করে ব্লান্ডার করে নিব। উপরের চোকলাগুলা ফেলে দিয়ে ব্লান্ডার করে নিলাম। এখানে রান্নার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কিছু রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে কিন্তু ভেজে নিব, কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজ রসুন হালকা ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি 2টি ডিম ভেজে নিব। 2টি ডিম কিন্তু আমি পেঁয়াজের সাথে ভেজে নিলাম। এইভাবে ফেটে নিতে হবে, জোড়া জোড়া করে নিব। আমি কিন্তু পেঁয়াজ রসুনের সাথে ডিমটা ভেজে নিলাম, আপনারা কিন্তু আলাদাও ভেজে নিতে পারবেন। তারপর এখানে আগে থেকে যে টমেটোটা ব্লান্ডার করে রেখে দিয়েছিলাম, এই টমেটো পেস্টটা দিয়ে দিলাম। 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে কিন্তু নেড়ে ছেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আগে থেকে জাল করা 1 কাপ দুধ নিয়ে নিলাম। দুধে কিন্তু আমি 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিলাম। 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে দিলাম। দুধ দিয়ে কিন্তু কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে তারপর আগে থেকে সিদ্ধ করা পাস্তা দিয়ে দিলাম। পাস্তা দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে সহজেই কিন্তু রান্নাটা করে নিলাম। তারপর এখানে আমি 1/2 চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। জালটা কিন্তু যার যার স্বাদ মতো দিতে পারবেন। যে বেশি পছন্দ করেন বেশি দিবেন, যে কম পছন্দ করেন কম দিবেন। তারপর এখানে আমি টমেটো সস দিয়ে দিলাম, 3 থেকে 4 চামচ হবে। পাস্তার স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি 1/2 চামচ টেস্টিং সল্ট দিয়ে দিলাম, 1 চামচ চিনি দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। তারপর কিছুক্ষণ এইভাবেই নেড়ে ছেড়ে কিন্তু রান্নাটা করে নিলাম। একদম সহজেই কিন্তু এগ পাস্তা রান্না করে নিলাম এভাবে আমার মতো করে। আসলে খেতে কিন্তু অনেক মজা হয়েছে। এই গ্রেভি পাস্তাটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। এভাবে একবার বানিয়ে দেখুন। মাশাআল্লাহ, দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এরকম মজার মজার রেসিপি দেখতে চাইলে আমার পেজ ফলো দিয়ে রাখুন। আর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।